নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই কথা বলবো বিসিসিএল এই আইপিওটার ব্যাপারে। এই যে বিসিসিএল কোম্পানিটা কোল ইন্ডিয়ার একটা সাবসিডিয়ারি এবং এটা মার্কেটে তাদের আইপিও নিয়ে এসেছে। যদি কথা বলি এই আইপিওর ব্যাপারে, দেখতে পাচ্ছেন এই যে প্রাইস রেঞ্জ এটা খুব অল্পই ছিল, এই 21 থেকে 23। এই যে 23টা এটাই এর কাট অফ প্রাইস ছিল এবং সেই কারণে রিটেলদের যে পার্টিসিপেশন সেটা অনেকটাই বেশি হয়েছে। তার সঙ্গে অনেকে দুবার করেও অ্যাপ্লাই করতে পেরেছে। যাদের কাছে কোল ইন্ডিয়ার শেয়ার এই জানুয়ারির 1 তারিখের আগে ছিল, মানে এই জানুয়ারি 1 তারিখ পর্যন্ত ডিম্যাট অ্যাকাউন্টে ছিল, তারা একবার এই শেয়ার হোল্ডিং ক্যাটাগরিতেও অ্যাপ্লাই করতে পেরেছে এবং তার সঙ্গে সঙ্গে রিটেল যে ক্যাটাগরি সেখানেও অ্যাপ্লাই করতে পেরেছে। আইপিও সাইজ কত ছিল? এই 1071 কোটি আইপিও সাইজ ছিল এবং এর 10% শেয়ার হোল্ডারদের জন্য ছিল। কেমন কি সাবস্ক্রিপশন হয়েছে এইখানে দেখতে পাচ্ছেন, এই যে কিউআইবি রয়েছে এদের যে সাবস্ক্রিপশন এটা হয়েছে এই 310 গুণ। তারপরে এই নন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এদের কত গুণ হয়েছে? 257 গুণ। এই রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর এদের হয়েছে 48 গুণ। মানে আপনি যদি রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে থাকেন সেখানে প্রতিটা 48টা অ্যাপ্লাইয়ের পিছু একজন কিন্তু এই আইপিও পাবেন। এই এমপ্লয়ি ক্যাটাগরিতে কিছু ছিল এই 5.12 গুণ এবং এই যে শেয়ার হোল্ডার ক্যাটাগরি এইখানেই 86 গুণের কাছাকাছি। তো টোটাল 146 গুণ সাবস্ক্রিপশন কিন্তু হয়েছে। তো অনেকটাই ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে এবং এই আইপিওর অ্যালটমেন্ট পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু খুবই কম রয়েছে। আর এই আইপিওর অ্যালটমেন্ট পাওয়ার ডেট কবে? এইখানে দেখতে পাচ্ছেন এই ওয়েডনেসডে জানুয়ারি 14, মানে আজকের দিনেই এর যে অ্যালটমেন্ট তার স্ট্যাটাস কিন্তু চেক করা যাবে। তো কোথায় চেক করবেন? তার জন্য এই আইপিও গুলোর যে রেজিস্ট্রার থাকে সেখানে চেক করতে হবে। এই রেজিস্ট্রার এটা কি জিনিস? এরা হচ্ছে আইপিওর যে প্রসেস সেটাকে পুরোটাই কন্ট্রোল করে থাকে। যদি আমাদের ইন্ডিয়ান মার্কেটের কথা বলি, মূলত তিনখানা বড় বড় রেজিস্ট্রার রয়েছে। একটা হচ্ছে বিগ শেয়ার সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, তারপর একটা যদি কথা বলি এই লিঙ্ক ইন টাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড রয়েছে এবং আরো একটা রেজিস্ট্রার সেটা হচ্ছে এই কেফিন টেকনোলজি লিমিটেড। তাহলে বিসিসিএল এই আইপিওটার রেজিস্ট্রার কে রয়েছে? এখানে দেখতে পাচ্ছেন এই যে বিসিসিএল এই আইপিওটার যে রেজিস্ট্রার এখানে কার নাম দেখা যাচ্ছে? এই কেফিন টেকনোলজি এর নাম দেখা যাচ্ছে। তার মানে এদের যে ওয়েবসাইট রয়েছে কেফিন টেক, এইখানে গিয়েই আপনি এই যে আইপিও স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন যে আপনি এই আইপিওটা পেয়েছেন নাকি পাননি। তার জন্য কি করতে হবে? সরাসরি আপনার মোবাইল বা যাই থাক, ডেস্কটপ থাক, ল্যাপটপ থাক, চলে যাবেন সেখানে, গুগল ওপেন করে নেবেন, এইখানে সোজাসুজি লিখে নেবেন কেফিন টেক, পাশে আইপিও লিখে নিতে পারেন, নাও লিখতে পারেন, কেফিন টেক আইপিও লিখে এরকম সার্চ করে নেবেন এবং প্রথমেই যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কের উপর ক্লিক করে নেবেন। এইখানে দেখতে পাচ্ছেন একটা পেজ ওপেন হয়ে গেছে। এইখানে দেখুন কি অপশন রয়েছে, আইপিও অ্যালটমেন্ট স্ট্যাটাস, এইখানে ক্লিক করে নিতে পারবেন। তো এখনো দেখতে পাচ্ছেন এটা আসেনি। তো এর আগেও বলেছি যেদিন এই অ্যালটমেন্টের ডেট থাকে সেদিন অনেক রাত পর্যন্ত পাওয়া যায় না, পরের দিনই সকালে চেক করবেন পেয়ে যাবেন। তো এরকম একটা পেজ যে ওপেন হয়ে যাবে, এইখানে সিলেক্ট আইপিও, এইখানে দেখবেন বিসিসিএল যে আইপিওটা তার লিস্ট চলে এসেছে। তো সেরকম একটা ওপেন করে নেবেন। তারপর এখানে বিভিন্ন অপশন রয়েছে, এই অ্যাপ্লিকেশন নম্বর দিয়েও সার্চ করতে পারেন, এই ডিম্যাট অ্যাকাউন্টের যে নম্বর সেটা দিয়েও সার্চ করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডিপোজিটারি রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। আমরা যদি এনএসডিএল হয় তো এনএসডিএল, আর যদি সিডিএসএল হয় এই সিডিএসএল সার্চ করে নেবেন। আর সব থেকে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে প্যান নাম্বার সিলেক্ট করে নেবেন। এখানে প্যান নাম্বার সিলেক্ট করে এই যে ঘরটা রয়েছে এখানে প্যান নাম্বার দিয়ে দেবেন আর এখানে সাবমিট করে দেবেন। তাহলে আপনি সরাসরি বুঝতে পেরে যাবেন যে আইপিওর অ্যালটমেন্ট আপনি পেয়েছেন নাকি পাননি। আর এই আইপিওটার বর্তমানে জিএমপি কেমন চলছে যদি কথা বলি, এখনো এই যে জিএমপি এটাই 43%-এর কাছাকাছি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই জিএমপি কিভাবে পরিবর্তন হয়েছে। এই 70-এর কাছাকাছি ছিল, সেখান থেকে আস্তে আস্তে পড়তে পড়তে বর্তমানে কিন্তু 43-এর কাছাকাছি রয়েছে এবং এই যে লিস্ট হবে তার আগেও কিন্তু এই যে জিএমপি সেটা আরো বেশি পরিবর্তন হয়ে যেতে পারে, উপরের দিকেও যেতে পারে বা নিচের দিকেও যেতে পারে। এরপরে অনেকেই প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন, যে আগামীকাল মানে 15ই জানুয়ারি এই শেয়ার মার্কেট খোলা থাকবে নাকি বন্ধ থাকবে। তো এর আগের দিনের ভিডিওতে এটা ক্লিয়ার করে দিয়েছিলাম। যদি কথা বলি, এই মহারাষ্ট্রের যে বিএমসি ইলেকশন রয়েছে তার জন্য আগামীকাল শেয়ার মার্কেট বন্ধ থাকছে, কারণ এই এনএসি বলুন বিএসসি বলুন এই যে অফিসগুলো সেগুলো কিন্তু এই যে মহারাষ্ট্র এইখানেই দেখতে পাওয়া যায়, সেই জন্য আগামীকাল মার্কেট বন্ধ থাকবে। তারপরে যদি কথা বলি এই রেলওয়ে কোম্পানিগুলোর ব্যাপারে, আজকে যদি দেখেন এই রেলওয়ের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো মোটামুটি একটা ভালো পারফরমেন্স আমাদের দেখিয়েছে। যদি এখানে লিস্টেও দেখি, এই বিএমএল দেখতে পাচ্ছেন 2.23% বেড়েছে, তারপরে কঙ্কর এটাও সামান্য বাড়া, কোনো কিছুটা বেড়েছে 1.66%, একটা দুটো তো খারাপ পারফর্ম করেছে, এই আইআরসিটিসি সামান্য পড়েছে, তারপরে আইআরএফসি এটাও বাড়া, আরবিএনএল বলুন এই রেলটেল কর্প বলুন 3.76% বেড়েছে, তারপরে এই রিটস এটা 2.36% বাড়া, টেক্স ম্যাকোটেল এটাও 3%-এর উপরে বেড়েছে এবং টিটাগড় রেল সিস্টেম এটাও বেড়েছে 3.25%-এর উপরে। মানে মেজর যে রেলওয়ে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই আজকে পজিটিভে বন্ধ হয়েছে। তো এর পেছনে কারণটা কি? এর পেছনের কারণ হলো এই বাজেট। এর আগেও অনেকবার বলেছি এই
বাজেট কবে হবে, এই 1 ফেব্রুয়ারি হবে এবং তার আগে বিভিন্ন রিপোর্ট সামনে আসবে। আর এইগুলোকে অফিসিয়াল নিউজ ভাববেন না, কারণ অফিসিয়াল কি বাজেট এলো সেটা তো আমরা 1 ফেব্রুয়ারি জানতে পারবো। তার আগে বিভিন্ন রিপোর্ট আসবে এবং সেই রিপোর্টের ওপর এই স্টকগুলো কিন্তু রিয়াক্ট করবে। তো সেরকমই কিছু রিপোর্ট আজকের দিনে সামনে এসেছে। এই রিপোর্টে কি কি বলা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে রেলওয়ের ক্যাপেক্স সেটা বাড়তে পারে এরকম রিপোর্ট সামনে এসেছে এবং তার সঙ্গে সঙ্গে 12খানা নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন এইগুলোর ব্যাপারেও কিন্তু আলোচনা চলছে। এই রেলওয়ে বাজেট দেখতে পাচ্ছেন প্রায় 8 থেকে 10% বাড়ানোর কথা বলা হচ্ছে। তো বাড়িয়ে কতর কাছাকাছি যেতে পারে যেটা রিপোর্ট সামনে আসছে, এই 1.85 লাখ কোটিতে যেতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু ডিটেলস সামনে এসেছে যেই সম্বন্ধে আগামীকাল ডিটেলসে ভিডিও বানাবো। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই যে ডিফেন্স সেগমেন্ট এই ব্যাপারেও কিন্তু বাজেটে বড় ঘোষণা আসতে পারে। তার সঙ্গে সঙ্গে ক্রিটিক্যাল মিনারেলস এর জন্য ভালো ঘোষণা আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং রয়েছে এই সেগমেন্টের জন্য বাজেটে কিন্তু ভালো কিছু খবর আসতে পারে। তো এই ইএমএস সেগমেন্টে কোন কোন কোম্পানি কাজ করে, যেমন এই ডিকসন টেক রয়েছে, তার সঙ্গে সঙ্গে পিজি ইলেকট্রোপ্লাস্ট, তারপরে অ্যাম্বার এন্টারপ্রাইজেস রয়েছে, এন্স টেক রয়েছে, এইগুলোকে ফোকাসে রাখতে পারেন। এবং তারই সঙ্গে সঙ্গে এরকম রিপোর্টের সামনে আসছে, এতদিন তো এই দুখানা ট্যাক্সের যে রেজিমি সেগুলো চালু ছিল, একটা হচ্ছে ওল্ড রেজিমি এবং আরেকটা হচ্ছে নিউ রেজিমি। তো এরকম রিপোর্ট সামনে আসছে এবারের বাজেটেই এই গভর্নমেন্ট ওল্ড যে রেজিমি সেটাকে পুরোপুরিভাবে স্ক্র্যাপ করে দিতে পারে, মানে বাতিল করে দিতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে বেস ইয়ার এটা পরিবর্তনের কথাও বলা হচ্ছে। তো এই বেস ইয়ার মানে কি, বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে জিডিপি ক্যালকুলেশন হচ্ছে সেই জিডিপি সেটা অনেক হাই আসছে, প্রায় 8%-এর কাছাকাছি। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইনফ্লেশন সেটাও অনেকটা কম রয়েছে। তো কিসের জন্য এরকম কম আসছে, কারণ আমরা যে বেস ইয়ার ধরে ক্যালকুলেট করি সেটা অনেকটা পুরনো হয়ে গেছে। আর যত পুরনো বেস ইয়ার দিয়ে হিসেব করবেন তত কিন্তু জিডিপির ডেটা বেশি আসবে। এবং তার সঙ্গে সঙ্গে ইনফ্লেশনের ডেটা কেন এই 1%-এর কাছে আসছে, কারণ এই ইনফ্লেশনের মধ্যে শুধুমাত্র বর্তমানে যে খাদ্যদ্রব্য রয়েছে সেগুলোকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই হসপিটাল বিল বলুন, তার সঙ্গে সঙ্গে স্কুলের বিল, এডুকেশন বিল এইগুলোও কিন্তু বাড়ছে। তো সেইগুলোকে ধরা হচ্ছে না বলেই এই যে ইনফ্লেশন সেটা এতটা কম রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই জিডিপির যে বেস ইয়ার রয়েছে সেটাও অনেক পুরনো, এবং সেই জন্যই দেখতে পাচ্ছেন এই যে জিডিপির ডেটা আসছে সেটাকে অনেকে ফেকও বলছে। তো এই ব্যাপারে কিন্তু পরিবর্তন হতে পারে, মানে এবারের যে বাজেট এখানে কিন্তু অনেক কিছু বড় বড় ঘোষণাও আসতে পারে। এরপরে যদি কোয়ার্টার 3 রেজাল্টের ব্যাপারে কথা বলি, কিছু কোম্পানির চলুন রেজাল্ট দেখে নিই। প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে এই এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। কোম্পানি কেমন নাম্বার পেশ করেছে, কোম্পানির এই সেলস 4144 কোটি থেকে বেড়ে হয়েছে 4674 কোটি, এটা কোয়ার্টারলিও বেশি এসেছে। তারপরে এই অপারেটিং প্রফিট এটাও ইয়ারলি এবং কোয়ার্টারলি বাড়া। আর যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি, এই 472 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 644 কোটি, যেটা কোয়ার্টারলিও বাড়া। তো ইয়ার অন ইয়ার খুব ভালো একটা জাম্প দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে কোয়ার্টারলি নেট প্রফিট সেটাও কিন্তু বেড়েছে। এরপরের কোম্পানি আইসিআইসিআই এএমসি। তো বর্তমানে এই যে এএমসি কোম্পানিগুলো রয়েছে সেগুলোর পারফরমেন্স ভালো হতে পারে, কারণ এই যে মিউচুয়াল ফান্ড সেখানে সিপের পরিমাণ অনেক বাড়ছে, ইনভেস্টমেন্টও বাড়ছে। তো এর নাম্বার কেমন এলো, যদি এখানে কোম্পানির নাম্বারের কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে সব ফিগারগুলো সেইগুলো কিসে রয়েছে, এই মিলিয়ন আইএনআর এ রয়েছে, ইন্ডিয়ান রুপিতে মিলিয়নে রয়েছে। তো সেই হিসাবেই পড়বো। কোম্পানির যদি টোটাল ইনকামের কথা বলি, এই 12,013 থেকে বেড়ে হয়েছে 16,235, এটা কোয়ার্টারলি বেশি এসেছে। আর এই এক্সপেন্সেস এর পরে এই যে প্রফিট বিফোর ট্যাক্স এটা কত, 12,188। এর আগের কোয়ার্টারে ছিল 10,890 এবং আগের বছর সেম কোয়ার্টারে 8,281। আর এই প্রফিট বিফোর ট্যাক্স এরপরে যে ট্যাক্স এক্সপেন্সেস সেটা বাদ চলে গেল, তারপরে আমাদের যে প্রফিট ফর দ্য পিরিয়ড এটা বেরিয়ে যাবে, এটা কত, এই 9,170 এসেছে। এর আগের কোয়ার্টারে ছিল 8,354 এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 6,318। তো এখানেও যে কোম্পানির নাম্বার এটাও ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই স্ট্রং দেখা যাচ্ছে। তারপরে এই ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড এর নাম্বার মার্কেট চলাকালীনই এসে গিয়েছিল এবং তারপরে শার্প একটা র্যালিও দেখিয়েছে, প্রায় 7.47% বেড়ে বন্ধ হয়েছে। এই কোম্পানি কেমন নাম্বার পেশ করেছে, যদি এখানে নাম্বারের কথা বলি, এই সেলস দেখতে পাচ্ছেন 21,871 কোটি থেকে বেড়ে হয়েছে 24,712 কোটি, এটা কোয়ার্টারলিও বেশি এসেছে। তারপরে এখানে অপারেটিং প্রফিট এটাও কিন্তু অনেকটা বেশি, এই 1,031 থেকে বেড়ে 785 এবং কোয়ার্টারলিও যদি দেখেন প্রায় ডবলের কাছাকাছি এসেছে। আর এর সবকিছুর পরে যে নেট প্রফিট এটা কেমন, এই 309 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 1451 কোটি, এখানে প্রায় 5 গুণের কাছাকাছি জাম্প দেখা যাচ্ছে। এবং এই যে কোয়ার্টারলি যেটা ছিল 627 কোটি সেখান থেকে বেড়ে হয়েছে 1451 কোটি, এখানে ডবলেরও বেশি জাম্প কিন্তু দেখিয়েছে। তো এই কোম্পানিরও যে নাম্বার সেটা সলিড এসেছে। তারপরের কোম্পানি ওয়ারে রিনিউয়েবল টেকনোলজি লিমিটেড, যদি কথা বলি এই কোম্পানিটা
গতকালই নাম্বার পেশ করার আগে অনেকটা বেড়ে গিয়েছিল, যদিও আজকের দিনে কিছুটা পড়েছে। আর মার্কেটে তো এমনি প্রেসার ছিলই, তো কোম্পানির নাম্বার কেমন এলো? এইখানে কোম্পানির যে ফিগারগুলো কিসে রয়েছে, সব কিন্তু লাখে রয়েছে। যদি কোম্পানির টোটাল ইনকামের কথা বলি, তো এই যে লেখাগুলো বড্ড অস্পষ্ট রয়েছে, তবুও দেখতে পাচ্ছেন এই 36,412 এরকম থেকে প্রায় 85,000 এর ওপরে এসেছে। এর আগের কোয়ার্টারে ছিল 77,920। তারপরে এই প্রফিট বিফোর ট্যাক্স এটা কত? এই 15,838, যেটার আগের বছর সেম কোয়ার্টারে ছিল 7,073 এবং এর আগের কোয়ার্টারে ছিল 15,656। এখানেও ইয়ারলি ডবলের বেশি এবং কোয়ার্টারলিও সামান্য বৃদ্ধি দেখা গেছে। আর যদি নেট প্রফিটের কথা বলি, এই 5,348 থেকে বেড়ে হয়েছে 12,019। এর আগের কোয়ার্টারে কত ছিল? 11,634। এখানেও কিন্তু নাম্বার খুবই ভালো। এই যে নেট প্রফিট, এই ইয়ারলি প্রায় কিন্তু ডবলেরও বেশি এসেছে এবং কোয়ার্টারলিও যদি কথা বলি, এইখানেও কিন্তু সামান্য ইমপ্রুভমেন্ট দেখা গেছে। আর যদি আগামীকালের কথা বলি, আগামীকালও অনেক কোম্পানি তার নাম্বার পেশ করবে, যেমন এই 361 রয়েছে, অলোক ইন্ডাস্ট্রির নাম দেখতে পাচ্ছেন, অ্যাঞ্জেল ওয়ান রয়েছে, তারপরে ডিবি কর্প, ডেল্টা কর্প রয়েছে, হ্যাথওয়ে রয়েছে, এইচডিএফসি লাইভ রয়েছে, জিও ফাইন্যান্সের নাম্বার আসবে, তারপরে এলটিটিএস এর নাম্বার দেখতে পাবো, তারপরে নেলকো রয়েছে, তারপরে সাউথ ব্যাংক দেখতে পাচ্ছেন, তারপরে এসডব্লিউ সোলার, তারপরে রিসেন্টলি লিস্টেড কোম্পানি এমভি রয়েছে। তো এরকম কিছু বড় বড় কোম্পানির নাম্বার আমরা কাল দেখতে পাবো এবং কালকে মার্কেট বন্ধও রয়েছে, তো কালকে এইসব ব্যাপারে আরো ডিটেলসে আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।